ওয়েলকাম সকলকে। এই মুহূর্তের সবচেয়ে বিগ আপডেট, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে 2025 সালের WBCS এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশনের যে সিলেবাস এবং স্কিম সেটা কিন্তু পাবলিশ করেছে। ঠিক আছে, তো আমরা এক ঝলকে দেখে নিই যে প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ যে কি পরিবর্তন ঘটিয়েছে এবং নাম্বার বিভাজন বা তার যে মার্কস যে ডিভিশনসটা সেটা কেমন হয়েছে একটু জাস্ট এক ঝলক দেখে নেওয়ার চেষ্টা করি। তো প্রিলিমস এক্সামিনেশনস হবে কি দুটো পেপারে কিন্তু প্রিলিমস হবে। জেনারেল স্টাডিজ পেপার 1 এবং জেনারেল স্টাডিজ পেপার 2, এবং প্রত্যেকটা পেপারে কি হবে 200টা করে কোশ্চেন্স থাকবে এবং সেটা হবে কি অবজেক্টিভ টাইপ, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশনস দুটো পেপারে হবে এবং অবজেক্টিভ টাইপে হবে এবং 200 করে মার্কস, 2 ঘন্টা করে টাইম বরাদ্দ। এবং জেনারেল স্টাডিজ পেপার 2 সেটা হবে কোয়ালিফাইং পেপার, হ্যাঁ, এবং মিনিমাম 33% মার্কস ক্যারি করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে মোদ্দা কথা। অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম WBCS 2025 থেকে প্রিলিমিনারি এক্সাম হবে 400 নাম্বারের, জেনারেল স্টাডিজ পেপার 1 200, জেনারেল স্টাডিজ পেপার 2 200। ঠিক আছে, এবং জেনারেল স্টাডিজ পেপার 2-তে 33%, মিনিমাম 33% মার্কস কিন্তু ক্যারি করতে হবে। তবে গিয়ে আর একটা কথা বলা হয়েছে, দুটো পেপারেই মানে কোয়ালিফাই করলে তবে গিয়ে কি না মেন্সে উত্তীর্ণ হতে পারবে, মেন্স পরীক্ষা দিতে পারবে। জেনারেল স্টাডিজ পেপার 1 এর যে সিলেবাসটা আগের মতোই অনেকটাই আছে। ঠিক আছে, শুধু নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে। নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে। আর জেনারেল স্টাডি পেপার 1 তোমরা একটু দেখে নিও, এবং জেনারেল স্টাডিজ পেপার 2 যেটা আছে সেটা কিন্তু এই বিষয়গুলো আছে। ঠিক আছে, এই বিষয়গুলো আছে, কম্প্রিহেনশন, ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, এই সমস্ত বিষয়গুলো আছে। একটু জাস্ট গো থ্রু করে নিও। তাহলে 200 200 400 আমি বোঝাতে পারলাম যে প্রিলিমস হবে 400 নাম্বারের। ঠিক আছে, এবং সেটা কোয়ালিফাইং এর নেচার, মানে মেন্সের সঙ্গে এর কোনো মানে মেরিট লিস্টে এই নাম্বার কোনো অ্যাড হবে না। চলো এরপরে দেখে নিই মেন্স এক্সামিনেশনের যে কি সিলেবাসটা করেছে। দেখো 2 নম্বর এখানে দ্য মেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ আ রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। এবারে কিন্তু লিখতে হবে। আগে যেমন মাল্টিপল চয়েস ছিল, একটা গোল গোল করে করে হলেই হয়ে যেত, কিন্তু সেই ক্ষেত্রে সেটা আর নেই, সেটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ চেঞ্জ করা হয়েছে বা করেছে, কি বলেছে, দ্য written examination shall consist of 10 papers of conventional type, out of which 2 papers, 10টা পেপারের মধ্যে 2টো পেপার কি, একটা হচ্ছে বেঙ্গলি আর নেপালি, এটা পেপার এ, এবং ইংলিশ পেপার বি, এটাও কিন্তু 300 নাম্বার করে প্রত্যেকটা পেপারে। পেপার এও 300 নাম্বার, কেউ বেঙ্গলি দিতে পারে আর কেউ নেপালিও দিতে পারে। ঠিক আছে, পেপার এ 300 আর পেপার বি ইংলিশ সেটাও 300। এটাও কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। ঠিক আছে, তো এই যে পেপার এ আর পেপার বি, এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে কোয়ালিফাইং মার্কস 30% অর মোর ইন ইচ অফ দ্য পেপার এ অ্যান্ড পেপার বি। বোঝা গেল? তার মানে পেপার এ এবং পেপার বি, বেঙ্গলি আর হচ্ছে ইংলিশ বা নেপালি আর ইংলিশ, এই দুটো কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। এই যে 3 নম্বর পয়েন্টটা অর্থাৎ কম্পালসারি পেপার এবং পার্সোনালিটি টেস্ট, এই দুটো মিলিয়েই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এবং প্রত্যেকটা কম্পালসারি পেপারে কি বলা হয়েছে, এবং 250 মার্কস করে 3 ঘন্টা করে টাইম বরাদ্দ। বোঝা গেল? এবং গ্রুপ সি ডি এর জন্য কি বলা হয়েছে, যারা গ্রুপ সি ডি এর জন্য মানে অ্যাপিয়ার হবে তাদেরকে কিন্তু মানে পেপার 7 পেপার 8 দিতে হবে না। অর্থাৎ এই দুটো কি রয়েছে, অপশনাল পেপার রয়েছে, এই জন্য অপশনাল পেপার দিতে হয় না যারা গ্রুপ সি এবং ডি পোস্টের জন্য অ্যাপিয়ার করে বা কোয়ালিফাই করে। বোঝা গেল? তার মানে পেপার এ বেঙ্গলি আর নেপালি, সেটা হচ্ছে 300 মার্কসের। পেপার বি এটা হচ্ছে ইংলিশ, এটাও 300 মার্কসের। এবং এখানে জাস্ট টপিকটা এখানে বলে দেওয়া হয়েছে কি কি থাকবে পেপার বেঙ্গলি আর নেপালির, আর হচ্ছে ইংলিশটাও দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই বিষয়গুলো থাকবে। আচ্ছা, এবারে যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে এটা যে পেপারস টু বি কাউন্টেড ফর মেরিট, অর্থাৎ মেরিট লিস্টে যে নাম্বার সেটা মানে
কোন কোন পেপারের নাম্বারটা অ্যাড হবে দেখো। পেপার 1, এই যে পেপার 1 সেটা হচ্ছে ইংলিশ এসে 250 নাম্বার। পেপার 2 ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এটা হচ্ছে 250 নাম্বার। এই যে কম্প্রাইজিং রয়েছে কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, তারপরে রয়েছে আর্ট ফর্মস ইনক্লুডিং ফক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, এটা 250 নাম্বার পেপার 2। পেপার 3-তে কি থাকবে? জেনারেল স্টাডিজ 1 থাকবে, অর্থাৎ এটাও 250 নাম্বার। পেপার 4-এ কি থাকবে? জেনারেল স্টাডিজ 2, এটাও 250। পেপার 5-এ জেনারেল স্টাডিজ 3, 250। এই যে জেনারেল স্টাডিজ 1, 2, 3 এদের ইলাবোরেটলি সিলেবাসটা কিন্তু পরে ডিসকাস করা হয়েছে, মানে ডিসকাস বলতে এই পিডিএফে কিন্তু খুব সুন্দর করে পিএসসি ইয়ে করেছে, ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, এই পিডিএফে দিয়ে দিয়েছে, ওয়েবসাইটে বলছি। তারপরে পেপার 6-এ কি? জেনারেল স্টাডিজ 4, এটা 250। এবং 7-এ কি? 7 এবং 8 এই দুটো হচ্ছে অপশনাল পেপার, ঠিক আছে। এই পেপার 1, পেপার 2 এটাও কিন্তু 250 করে। তার মানে আমরা দেখতে পেলাম যে 8টা পেপার, টোটাল 8টা পেপার, সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কনভেনশনাল টাইপেই হবে। 3 ঘন্টা করে 3 ঘন্টা করে টাইম ইয়ে থাকবে, 3 ঘন্টা করে টাইম ইলাবোরেটলি, বা 3 ঘন্টা করে টাইম বরাদ্দ পাবে, 3 ঘন্টা করে টাইম পাবে। এবং যেটা মেন ব্যাপার যে এই এই যে পয়েন্টটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি বলা হয়েছে না, এখানে বলা হয়েছে যে অ্যান্সার্স ইন অল পেপারস whether compulsory or optional, ভালো করে বোঝো এখানটাই, মে বি রিটেন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। মানে কেউ ইংলিশেও লিখতে পারে কম্পালসারি পেপার, মানে অপশনাল পেপার সহ কম্পালসারি পেপার, আবার বেঙ্গলিতেও লিখতে পারে, আনলেস আদারওয়াইজ ডিরেক্টেড ইন দ্য কোশ্চেন পেপারস। মানে যদি কোশ্চেন পেপারে অন্য কোনো ডিরেকশন দেওয়া না থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে, যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি মানে কোশ্চেনে মেনশন করা থাকে যে ইংলিশে লিখতে হবে, তাহলে ইংলিশে লিখতে হবে, এরকম ব্যাপারটা। ক্যান্ডিডেটস অপটিং ফর গ্রুপ সিডি সার্ভিসেস অ্যান্ড পোস্টেস নট নিড টু অ্যাপিয়ার অ্যাট পেপার, যেটা বললাম 7 এবং 8, যেহেতু এই দুটো অপশনাল পেপার রয়েছে। এবারে কোন কোন সাবজেক্ট অপশনাল নিতে পারবে, তো সেই দেখো, ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর গ্রুপ এ বির জন্য অপশনাল দিতে হয়, এখানে অপশনালগুলো দেওয়া লেখা ইয়ে করা আছে, তোমরা একটু জাস্ট গো থ্রু করে নিও বিভিন্ন কোড ওয়াইজ, ঠিক আছে। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে এই যে পার্সোনালিটি টেস্ট। আচ্ছা, এখানে একটু জাস্ট বলে দেওয়া হয়েছে যে এই যে 8 নম্বর পয়েন্ট, যে এ সামারি অফ গ্রুপ ওয়াইজ পেপারস ইন দ্য মেন এক্সামিনেশনস। এই যে এখানে কিন্তু একটা সামারি করে দেওয়া হয়েছে, ঠিক আছে, গ্রুপ ওয়াইজ। গ্রুপ এ বির জন্য কি না, 2 কোয়ালিফাইং পেপারস, যেটা আমি বলছিলাম ল্যাঙ্গুয়েজ পেপার, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ এবং বি যেটা 300 করে, সেখানে 30% এর বেশি মার্কস, 30% তার বেশি মার্কস পেলে কিন্তু কোয়ালিফাই করে যাবে। আর কি করতে হবে, আর কম্পালসারি পেপার হচ্ছে অল 6 কম্পালসারি পেপারস এবং 1 অপশনাল সাবজেক্টস কনসিস্টিং 2 পেপারস, তাহলে 6 2 8টা, 8টা পেপারে কিন্তু লিখতে হবে, 250 করে প্রত্যেকটাই, 250 আর 8-এ 2000, ঠিক আছে। আর এখানে গ্রুপ সিরির জন্য কিন্তু 2টো কোয়ালিফাইং পেপারস আর কি রয়েছে 6 কম্পালসারি পেপারস, এখানে কিন্তু অপশনাল দিতে হয় না। পার্সোনালিটি টেস্টের কি নাম্বার আছে, নাম্বার প্যাটার্নটা দেখে নাও, যে এ বি এর জন্য গ্রুপ 200, সি এর জন্য 150 এবং ডি এর জন্য 100 নাম্বারের ইন্টারভিউ হবে। আমরা একদম চলে আসি, আর এখানে জাস্ট আরেকটা বিষয় যেটা বলা হয়েছে যে এই যে নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, ঠিক আছে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার টু মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটা হচ্ছে প্রিলিমস হবে, যেটা সেখানে কিন্তু ইয়ে থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। এবারে এখানে সিলেবাসটা কিন্তু এই যে কম্পালসারি পেপারসের সিলেবাসটা মেন এক্সামের জন্য ইলাবোরেটলি এখানে দেওয়া হয়েছে, জাস্ট প্রত্যেককেই গো থ্রু করে নিও। পেপার 1 ইংলিশ এসে থেকে কি থাকবে, পেপার 2 কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, এই যে ট্র্যাডিশন অ্যান্ড কালচারাল অফ বেঙ্গল এখানে কিন্তু ইলাবোরেটলি দেওয়া হয়েছে। পেপার 2 এখানে থাকবে কি কি, এই যে বলেছে যে বেঙ্গল স্কুল অফ আর্ট, পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার, যাত্রা, থিয়েটার, সিনেমা, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে আসছি একদম এখানে টু দি পয়েন্টে দেওয়া হয়েছে। পেপার 3 যেটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এই যে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ঠিক আছে, দুটো গ্রুপে ভাগ হয়েছে। পেপার 3 একটা 125 করে 250, ঠিক আছে। হিস্ট্রি
125, জিওগ্রাফি 125 পেপার, এই যে গ্রুপ এ আর বি, ঠিক আছে 250। আগে যেমন অবজেক্টিভ ছিল আর অবজেক্টিভ নয়, এবার ডেসক্রিপটিভ, ইউপিএসসির মতো, ঠিক আছে। তারপরে পেপার 4, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, সিলেবাস অনেক এক্সটেন্ড করেছে। ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে, এখানেও সেম। তাহলে পলিটি এবং ইকোনমি 150 আর 125, 250, গ্রুপ এ আর বি, ঠিক আছে। তারপরে আমরা চলে আসছি এই যে পেপার 5, ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া। এখানেও দুটো পেপার রয়েছে, যেটা জেনারেল স্টাডিজ 3, এটা 150 আর 100, গ্রুপ এ হবে 150, গ্রুপ বি হবে 100। গ্রুপ এই যে পেপার 6 হবে কি, এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড, বুঝা গেল। তাহলে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড এটাও 150 আর 100, গ্রুপ এ বি। তারপরে এই যে আমরা যদি এখানটা একটু জাস্ট দেখে নিই, এটাই হচ্ছে মেন ব্যাপার। সেটা হচ্ছে কি যে গ্রুপ এ বি এর কিন্তু তাহলে কটা হচ্ছে 8টা পেপার, তাই না? 8টা পেপার, অর্থাৎ ইংলিশ এসে মানে কম্পালসারি পেপার হচ্ছে 8টা, মানে অপশনাল নিয়ে গ্রুপ এ আর বি এর জন্য। তাহলে প্রত্যেকটাই হচ্ছে 250 করে, এখানে 250, 250 কত, এটা হচ্ছে 250কে 8 দ্বিগুণ করলে 2000, আর হচ্ছে 200 নাম্বার পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ 2200 টোটাল। আর গ্রুপ সিডি কি কম্পালসারি হচ্ছে কটা, এখানে হচ্ছে 1 2 3 4 5 6টা, অর্থাৎ জেনারেল স্টাডিজ 4 পর্যন্ত। যেহেতু সিডি এর জন্য কি অপশনাল পেপার দিতে হয় না, সেই জন্য এখানের মার্কসটা একটু কমে যাবে, এবং ইন্টারভিউ কিন্তু 150 গ্রুপ সি এর জন্য, আর ডি এর জন্য 100। সেই জন্য কি হচ্ছে, গ্রুপ সি এর এগ্রিগেট যে নাম্বারটা সেটা হচ্ছে কি 1650, আর গ্রুপ ডি এর জন্য হচ্ছে 1600। তো এই হলো ওভারঅল সিলেবাসটা। আমি জাস্ট মেন পয়েন্টগুলো ডিকটেট করলাম। তোমরা সবাই পুরো সিলেবাসটা ভালোভাবে গো থ্রু করবে, প্রত্যেকটা লাইন ধরে ধরে, ঠিক আছে। তাহলে তোমরা আরও বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে আমি আরেকবার ইন শর্ট বলে দিচ্ছি যে প্রিলিমস হবে 400 নাম্বারের দুটো পেপার ধরে, একটা জেনারেল স্টাডিজ পেপার 1 200, জেনারেল স্টাডিজ পেপার 2 200, দুটোই হবে কিন্তু অবজেক্টিভ মোডে, ঠিক আছে। এবং জেনারেল স্টাডিজ পেপার 2 এর কথা বলেছে কি 33% মার্কস কিন্তু ক্যারি করতে হবে। আর তারপরে মেন্স এক্সামিনেশনে কি বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ পেপারের দুটো, গ্রুপ এ এবং গ্রুপ বি 300 নাম্বারের করে হবে, 3 ঘন্টা করে টাইম, 30% বা তার বেশি মার্কস পেলে সেটা কোয়ালিফাই করবে। তারপরে আসছে কি কম্পালসারি পেপার এবং পার্সোনালিটি টেস্ট। কম্পালসারি পেপার হবে গ্রুপ এ এবং বি এর জন্য 8টা পেপার অপশনাল নিয়ে, আর গ্রুপ সি ডি এদের জন্য হবে কটা করে, 6টা করে পেপার, ঠিক আছে। আর ইন্টারভিউ এদের গ্রুপ সি এর জন্য হচ্ছে 150, আর গ্রুপ ডি এর জন্য হচ্ছে 100। তো এই গেল ওভারঅল স্কিম এবং সিলেবাস, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।